এরপর হচ্ছে কি জ্ঞান যোগের আলোচনা, তাই তো? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধিকে নিয়ে যোগের 8 অঙ্গের বর্ণনা প্রায় হয়ে গেল। এর সাথেই কর্মযোগ, ধ্যান যোগ এবং জ্ঞান যোগাদি অনেক যোগের বর্ণনাও হয়েছে। এত বিস্তারের সাথে আর স্পষ্ট করার পরও অনেক কথা থেকে গেল, বা আমি দেখছি যে চেষ্টা করলেও ওই সমস্ত কথাকে নয়। আচ্ছা, আচার্য, গুরু অথবা কোনো মানুষ যত অনুভব করে স্বয়ং কোনো বিষয়ে জানে, অত বর্ণনা করতে পারে না। আর না তাকে অত বর্ণনা করার অবসরই মিলে, তবুও বর্ণনা করতে অনেক কথা আসতে পারে। যত কথা বর্ণনায় আসতে পারে অত লেখা যেতে পারে না। এর সাথেও এই বলা যেতে পারে যে যা লেখা যায় বা যা প্রকাশ করা যায় অত প্রকাশিত হয় না বা ছাপানো যায় না। অতএব এই জ্ঞান যুগের ক্ষেত্রেও যা বলা হচ্ছে বা লেখা গেছে, অতই সন্তোষ করার জন্য আমি এই জন্য বলবো যে এত কথাকে জেনে যদি সাধক সাধারণ সাধ্য এবং সৎসঙ্গ করে থাকে, তো তাকেও জেনে নেবে যাকে বলা হয়নি বা লেখা যায়নি। আসনে অপর দিক যোগের বর্ণনা করে দেওয়া গেছে। আসন বিজ্ঞানকে জেনে নিলে আসনের কোনো তত্ত্ব লুকিয়ে থাকবে না। অতএব আবশ্যকতা অনুসারে সাধক এবং আরো নতুন নতুন আসনের আবিষ্কার করতে পারে, আর নিজ স্বভাব অনুসারে যে নিজ সাধনের জন্য উপযোগী, অনুকূল এবং সাধ্য হয় ওই আসনে যোগ করতে পারে। এভাবে জমের বিজ্ঞান, নিয়মের বিজ্ঞান, প্রাণায়ামের বিজ্ঞান, প্রত্যাহার বিজ্ঞান, ধারণা, ধ্যান তথা সমাধির বিজ্ঞানও, তবুও যতক্ষণ সাধক নিজ শক্তির অনুসারে নিজ অনুকূল সাধনকে করতে আরম্ভ না করবে ততক্ষণ বড় বড় ভয় দেখা দেবে। সাধন করাতে সাধক স্বয়ং সব কথাকে প্রত্যক্ষ দেখে যাবে এবং সংখ্যা আপনা আপনি শেষ হয়ে যাবে। এক কথা জরুরি এই আছে যে সাধককে সাধন আরম্ভ করার আগে একবার এই গ্রন্থকে সাধনের সমস্ত কথা ততক্ষণ স্পষ্ট বোঝাতে আসে না যতক্ষণ যে তাকে স্বয়ং না করা যায়। এই কারণেই যখন যখন সাধন করা যায় তখন তখন এই পুস্তকের বাক্যের নবীন নবীন অর্থ মালুম হয়। অতএব সাধনকালে বরাবর অল্প অল্প এই পুস্তকের আর আমার রচিত অপর পুস্তকের পাঠও হয়ে থাকে বা করা উচিত, এটা আবশ্যক। যোগের সমস্ত অঙ্গের অন্তিম ফল নিজ আত্মার সাচ্চা স্বরূপের সাক্ষাৎকার এবং তার সাচ্চা জ্ঞান হয়ে যাওয়া। এর জন্য শরীর এবং নিজ মনের শুদ্ধ হওয়া তথা নিজ বশের হওয়া আবশ্যক। তাও যোগ সাধন থেকে আর আমার রচিত পুস্তকের পাঠ থেকে হয়ে যায়। এক কথা আরো আছে, তো সাধকের জেনে নেওয়া উচিত। এইসব কথা ততক্ষণ হতে পারে না যতক্ষণ মানুষের শরীর নিরোগ না হয়, সুস্থ এবং আনন্দযুক্ত না হয়। এই কারণে যে যোগে স্বাস্থ্যের উপর বহুত অধিক ধ্যান দেওয়া গেছে, আর বহুত লোক যোগের কেবল এই সাধনকে দেখে যোগকে কেবল এক প্রকার ব্যায়াম মানে, কিন্তু এটা কথা নয়। যোগের কেবল এতই উদ্দেশ্য নয়। হ্যাঁ, এত আমি বলবো যে যোগের সাধনের পরে শরীর এবং মন যত নিরোগ হয়ে যাবে অত কোনো অপরতাই হতে পারে না। ধ্যান এবং সমাধি বা ধ্যান সমাধি বা ধ্যান যজ্ঞেরও নিত্য করার নিতান্ত আবশ্যকতা নেই। নিত্য হয়ে যায় তো বহুত ভালো, কিন্তু ততক্ষণ করার আবশ্যকতা আছে যতক্ষণ পর্যন্ত সাধক এত দূর পৌঁছে না যায়। সমাধি পর্যন্ত পৌঁছে সাধক কৃতকৃত্য আনন্দে পূর্ণ হয়ে যাবে তথা নিজ আত্মার সাচ্চা স্বরূপের প্রত্যক্ষ দর্শন করে নেবে। এই সমাধিপাদ এত আনন্দপূর্ণ যে যোগী স্বয়ং নিজ প্রসন্নতাতে এর সাধন নিত্য করতে থাকবে এবং করতে চাইবে, কিন্তু সমাধি পর্যন্ত পৌঁছলে যোগী জীবনমুক্ত হয়ে যায়। এই অবস্থাতে যোগীর জন্য কোনো বিশেষ কর্তব্য থাকে না। ঘরে থাক বা বাইরে থাক, সেই সর্বদা মুক্ত এবং আনন্দময় থাকে। এই অবস্থাতে পৌঁছে যোগী নিজ সাচ্চা স্বরূপ এবং সাচ্চা জ্ঞানকে কখনো ভুলে না। মানুষের সাচ্চা রূপ কি? মানুষ বাস্তবে সেই সচ্চিদানন্দ আত্মা আছে যে সর্বদা স্বরূপেই আনন্দযুক্ত, নির্বিকার এবং নিষ্কাম। এই সর্বশক্তিমানও আছে এটি। কখনো পাপী, রোগী, দুর্বল, নিজ বা বিকারবান নয়। জীবনমুক্ত হয়ে গেলে বা হয়ে যাওয়ার পর এই সাচ্চা জ্ঞানকে যোগী কখনো ভুলে না। সেই সংসারে চলে উঠে বসে এবং সব কাম করে, কিন্তু এই জ্ঞানকে কখনো ভুলে না। সে সর্বদা এই জ্ঞানে এবং আনন্দে পূর্ণ থাকে। এটাই যোগ। যোগ সাধনের সর্বোত্তম যোগ এই জ্ঞান যোগ। এইরূপেই জ্ঞান যোগী এবং জীবন মুক্তকে পরমাংশ বলা যায়। এইরূপ যোগী নিজ আত্মবল বা ধ্যান বল, যোগ বল, বিচার বল বা মনোবলের সবকিছু করতে পারে। কেননা এই সারা সংসার আর এই শরীর দুটোই মনোময়, বিচারময় এবং কল্পনাময়। অতএব ধ্যান, বিচার অথবা মনোবল বা মনোবলের প্রভাব সংসারের প্রত্যেক কার্য, প্রত্যেক পরিস্থিতি এবং প্রত্যেক অংশে পড়ে থাকে। অতএব এই মনোবল দ্বারা যোগী নিজ ভাগ্য এবং পরিস্থিতিকে বড় আউসানে ফেরাতে পারে। বিনা ঔষধে কেবল যোগ বলে রোগ এবং সমস্ত বিপত্তিকে দূর করে দেয়া তার বাঁ হাতে ফেলা। আর এতই নয় বা এই পরিমাণেই নয় যে যোগ বল, বিচার বল, ধ্যান বল অথবা মনোবলে সে নিজ কষ্টকে দূর করতে পারে, তা থেকেও কখনো অধিক সে অপরেরও দূর করতে পারে, এবং তাও বিনা ঔষধে। যোগ সাধনে এ প্রত্যক্ষ হয়ে যাবে যে আত্মার এত শক্তি আছে যে তাকে যমরাজ এবং যমদূত কি তার বাপ মজহবী ঈশ্বর ধরতে পারে না। আত্মা নিজই অজ্ঞানতাতে বন্ধনে পড়ে, নইলে তো এক শত এবং পাতলা সুইকে কোনো রশ্মি বাঁধতে পারে না। তাহলে এরূপ সূক্ষ্ম বস্তুকে কে ধরতে পারে এবং বাঁধতে পারে? যমরাজ, যমদূত, যমলোক এবং নরক সব অসত্য মজহবী পুস্তকের সব কল্পনা।
সূক্ষ্ম শরীর, সূক্ষ্মলোক, স্বর্গ এবং মুক্তির রহস্য নামের পুস্তকে এই সমস্ত বিবরণ দেওয়া আছে। এরপর হচ্ছে সিদ্ধান্তের কথা, যে যোগ সাধনাদি ইত্যাদিতে বা এর উপর যখন থেকে আমার অনেক লেখা প্রকাশিত হয়েছে তখন থেকে প্রায় লোক এই প্রশ্ন করে যে তাহলে আমাদের সিদ্ধান্ত কি। আমি নিজ সিদ্ধান্তকে নিজ রচিত পুস্তকে বিস্তারের সাথে বলে দিয়েছি, আর পরেও জ্ঞান শক্তি পত্রিকা দ্বারা বরাবর প্রকাশ করছি। আমি নিজ সমস্ত লেখাকে আগে জ্ঞান শক্তি দিতাম এবং এ থেকে কখনো কখনো আমার কিছু লেখা পুস্তক আকারে প্রকাশিত হয়ে যায়, কিন্তু প্রমাণিত যে সব লেখাকে পুস্তকে দেয়া বা মুখে বলা সম্ভব নয়। অতএব আত্মানুসন্ধানের প্রেমী এবং স্বতন্ত্র বিচারের লোক জ্ঞান শক্তি নামের মাসিক পত্রিকাকে বরাবর দেখতে থাকুন, তো খুবই ভালো হয়। জ্ঞান শক্তি প্রেস গোরখপুর থেকেই জ্ঞান শক্তি বের হয়, তাই এই প্রেস থেকে আমার সমস্ত পুস্তক বের হয় এবং ছাপে। আমার এবং আমার শিষ্যের যোগ বিষয়ের নতুন নতুন অনুভবেতে ছেপে থাকে। যোগাভ্যাস দ্বারা মনকে পবিত্র এবং নিরপেক্ষ করে নিলে যদি কোনো মানুষ স্বতন্ত্র রূপে বিচার করবে, তো এ বলতে পারে যে সে কোনো বর্তমান সম্প্রদায়, রাজনীতি, মত বা মজব বা কট্টর পক্ষপাতী থেকে যাবে না। যোগীর আত্মা এবং তার অনুভব স্বয়ং বাতলাবে যে সত্য সিদ্ধান্ত কি। যোগী অত্যন্ত স্বতন্ত্র থাকতে চাই। রাজনীতি ও কোনো রাজ করার নীতি, রাজনীতিও তো কোনো হোক রাজ করার নীতি আছে, শাসন করার নীতি আছে। কোনো শাসন মানুষকে প্রিয় হয় না বা মানুষের প্রিয় হয় না। সমস্ত শাসক মানুষের স্বতন্ত্রতা অপহরণ করে। এই দশা মজহবেরও। মত মতান্তরে সব থেকে প্রথম ঝগড়া সৃষ্টির বিষয় আছে। এই সৃষ্টি কি রূপে উৎপন্ন হলো, কবে হলো বা কখন হলো, কে উৎপন্ন করলো ইত্যাদি যত আছে কেবল এই সৃষ্টির বিষয়ে ঝগড়া আছে আছে কিন্তু ঈশ্বরকে সব অনাদি এবং অনন্ত মানে। ঈশ্বর সদাতে আছে আর সদা থাকবে, এই সব মজবযুক্ত বা মজব ব্যক্তি বলে থাকে। জীবকেও সব লোক এই রূপেই বলে, প্রকৃতি এবং পরমাণুকে কেউ উৎপন্ন করেননি। ঈশায়ের এখানেও বাপ বেটা এবং পাত্র তিন অনাদি এবং অনত। সব অনাদি, তো সৃষ্টিও অনাদি কেন নয়, এই সংসারও অনাদি। সে কোন সময় ছিল যখন ঈশ্বরকে বা কোন সময় বা ঈশ্বরকে বা ঈশ্বর সৃষ্টিকে বানিয়েছিল না। যদি বানাতো না বা বানাতে পারতো না, তো গত অনাদিকাল পর্যন্ত কেন বানায়নি? সৃষ্টি তো তখন হয় যখন আগে প্রলয় হয়ে থাকে। প্রলয় কার হলো বা কার হয়? যখন প্রথমে সৃষ্টি ছিল না। যদি ছিল তো সে কার রচিত ছিল? যদি সেও ঈশ্বরের তৈরি ছিল, তো সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান ঈশ্বর কে বা কি রূপে, এই রূপে তার মধ্যে ভুল করেছিল যে তা নষ্ট হয়েছিল। মানুষ যখন ভুল বা মানুষের যখন ভুল হয়ে যায়, তখন সে তাকে বিগড়ে বা বিগাড় করে ফেলে দেয় বা পুনরায় বিগাড় করে ফেলে দিয়ে নতুন করে বানায়। সৃষ্টির আগে প্রলয় ছিল এবং প্রলয়ের আগে সৃষ্টি ছিল। যেমন বীজের আগে বৃক্ষ ছিল, বৃক্ষের আগে বীজ ছিল। এখানে আমি এই সিদ্ধান্তের উপরে বা বিষয়ে অধিক যুক্তি এবং প্রমাণ দিতে চাই না। সংসার ভরে একই তত্ত্ব এবং সেই তত্ত্বের নাম হলো আত্মা। আমিও আত্মা, আপনিও আত্মা, আর এই সংসারেও সেই। যেরূপ বরফও জল, জলও জল এবং বাষ্পও জল। আচ্ছা, একই জলের তিন রূপ হয়ে যাওয়াতেও সে জলেই থাকে। সংসার, যার অন্তর্গত শরীরও আছে, আত্মার কল্পনা। আত্মার কল্পনা বা আগে কল্পনা ছিল, আর কল্পনার পরে আত্মা ছিল বা কল্পনার আগে আত্মা ছিল। যদি আত্মা অনাদি, তো কল্পনাও অনাদি। চেতনের সাথে তার চেতনতা সর্বদা থাকবে। চেতনতাতেই কল্পনা হয়। চেতনতা আর কল্পনা দুটোই এক। চেতনতাই আত্মা আর কল্পনাই সংসার, দুটোই অনাদি। কল্পনা এ জানে না যে আমি কল্পনা, আত্মা জানে। আত্মা বলে এ আমার কল্পনা। কল্পনার অস্তিত্ব আত্মার ভেতরে আলাদা নেই। এই সংসারে কি আত্মা জানে? সংসার জানে না যে আমি আছি। সংসারের অস্তিত্ব আত্মার মধ্যে যদি আত্মা না হয়, তো কে বলবে যে সংসার আছে? অতএব সংসারের অস্তিত্ব সংসারের ভিতরে নেই, আত্মার ভেতরে আছে। এই কাগজে যার উপর লেখা যায়, স্বয়ং জানে না যে আমি কাগজ, আমি জানি যে কাগজ। অতএব এর অর্থাৎ অস্তিত্ব আমার মধ্যে, অর্থাৎ আমারই আত্মার মধ্যে বা তাতে, অর্থাৎ কাগজে নেই। আছে, এর নামে অস্তিত্ব বা এক্সিস্টেন্স। এই কাগজ, এই কথাকে আত্মা জানে, কাগজ নেই। অতএব কাগজের অস্তিত্ব আত্মার মধ্যে, কাগজে নেই। আর যদি কাগজের অস্তিত্ব আত্মার মধ্যে থাকে, তো কাগজ এবং আত্মা দুটোই এক। কাগজ আত্মার কল্পনা, কাগজের কল্পনা নেই। যদি আত্মা না হয়, তো কাগজকে কে বলবে যে কাগজ? এত দূর যে কাগজ স্বয়ং জানে না বা বলে না যে আমি কাগজ, হয়েই কি রূপে আছে? কাগজকে জানা ব্যক্তি, বলা ব্যক্তি, কহা ব্যক্তি
বা এর অস্তিত্বকে স্বীকারকারী হলো আত্মা। অতএব এর অস্তিত্ব আত্মার ভিতরে কাগজে নেই। কেউ বলে যে সংসার আছে, সংসার বলে না, আপনি বলেন সংসার আছে। কাগজের দৃষ্টান্ত সংসারের জন্য আছে, ঠিক এভাবে সংসারের অস্তিত্ব আত্মার জন্য আছে। সংসারের বা সংসার আত্মার কল্পনা, আর কল্পনা তথা আত্মা দুটোই এক। অতএব একই তত্ত্বের অস্তিত্ব, যার নাম হলো আত্মা। আত্মা নির্বিকার, নিষ্পাক, নিরোগ, নিরাময় এবং আনন্দ স্বরূপ। অতএব সংসারের মধ্যে পাপ, রোগ, বিচার, দুঃখ নেই। রোগ আপনার কল্পনা। এই আমার সিদ্ধান্ত, আর এই নিজ সত্তা স্বরূপের জ্ঞান। এই সচ্চা জ্ঞানকে দৃঢ় করার জন্য যদি বারবার ভাবনা দ্বারা নিজ মনে বলা যায় বা জপা যায়, তো এর নাম হলো মন্ত্রযোগ। এই সচ্চা জ্ঞানকে ভুলে মানুষ ভ্রমবশত নিজেকে পাপী, রোগী, নির্বল, নীচ এবং বেকারমান মানে, আর নিজই ভাবনা, কল্পনা এবং বিশ্বাসের অনুসারে পাপী, রোগী, নির্বল ও নীচ হয়ে যায়, যদিও সে ওই রূপেই নয়। আত্মা বিচারময় আর ভাবনাময়। এই কারণেই আছে যে সে নিজেকে যেরূপ ভাবে ওই রূপেই হয়ে যায়। কিন্তু এর রহস্য খুলে গেলে আর নিজ সত্তা স্বরূপ তত্ত্ব জেনে নিলে মানুষ মুক্ত হয়ে যায়। নিজ সত্তা স্বরূপ জানার জন্য স্বরূপের সাক্ষাৎকার আবশ্যক, যা সচ্চা যোগ দ্বারা প্রাপ্ত হয়। যেমন সাইকেলের সওয়ার চারদিকে দেখে এবং ঘুরেও ব্যালেন্সের দিক ঠিক রাখে, আচ্ছা, ওইভাবে জীবনমুক্ত যদি সংসারে থেকে এবং সব কাজকে করো পূর্বোক্ত সাচ্চা জ্ঞান তথা সাচ্চা স্বরূপের দিকে ধ্যান রেখে, আর কখনো দুঃখী হয় না। এই হলো জ্ঞান সমাধি। জীবনমুক্ত হওয়ার পর যোগীর এই সমাধি কখনো কেটে যায় না। আচ্ছা, যে পাপী, নির্বল, রোগী, নীচ আর বিকারমান নয়, তাকে পাপী, রোগী, নির্বল এবং বিকারমান মানা হলো জ্ঞান। এই অজ্ঞানকে দূর করার জন্য যোগ সাধন করা যায়। যোগ থেকে সচ্চা জ্ঞান হবে, আর যা এই সচ্চা জ্ঞানের উপর দৃঢ় হবে সেটাই জীবন মুক্ত করতে সাহায্য করা হবে, বা যে এই সচ্চা জ্ঞানে দৃঢ় হবে সেই জীবন মুক্ত হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তী যদি বলা যায় ষটচক্রের সাধন বা যোগ ব্যায়াম জিনিসটা কি, যে যোগ নিজ ভাষাতে যাকে সাধন বলে তাকে সাহিত্যিক ভাষাতে অভ্যাস বা সিস্টেম বলে, আর পহল বানের ভাষায় একে ব্যায়াম বলে। অতএব যোগ সাধনকে যোগ ব্যায়ামও বলতে পারেন, কিন্তু ব্যায়াম কেবল 5 থেকে 7 শরীরের অঙ্গ পর্যন্ত সীমিত। কিন্তু যোগ ব্যায়াম এক সর্বাঙ্গপূর্ণ ব্যায়াম। এ থেকে শরীরের অবয়ব অবয়ব, অঙ্গ অঙ্গ, জোর জোর, গাঁট গাঁট, ইন্দ্রিয় ইন্দ্রিয়, হৃদয়, ফেফড়া, মন, বুদ্ধি এবং আত্মা সবার ব্যায়াম বা সাধন হয়ে যায়। মানুষের সর্বাঙ্গ থেকে পূর্ণ ষষ্ঠ এবং সবল তখন হবে যখন সর্বাঙ্গের সাধন হয়। ডাইনে হাত বাঁ হাতের অপেক্ষা অধিক বলবান কেন? এই জন্য যে ডান হাতের ব্যায়াম বাঁ হাতের অপেক্ষা অধিক হয়। ব্যায়াম ও সংকোচন এবং প্রসারণের রূপে হয়। ডান হাতের সংকোচন এবং প্রসারণ লেখার সময়, ভোজনের সময়, বলার এবং চলার সময়, বা কাউকে ডাকা, ধাক্কা দেওয়া বা মারার সময় অধিক হয়। অতএব ডান হাতের ব্যায়াম স্বাভাবিক রূপে মানুষের বাঁ হাতের অপেক্ষা অধিক করে। বস এই কারণেই ডান হাত অধিক স্পষ্ট হয়। পহলবান শারীরিক ব্যায়াম তো করে, কিন্তু মস্তিষ্কের ব্যায়াম করে না। অতএব এদের মস্তিষ্ক দুর্বল এবং শক্তিহীন হয়। আর এদিকে মস্তিষ্কের ব্যায়ামকারী বিজ্ঞানগণ শরীরের ব্যায়ামকে উপেক্ষা করে অতএব এদের শরীর দুর্বল এবং শক্তিহীন হয়। কিন্তু যোগ সাধনক সর্বাঙ্গপূর্ণ ব্যায়াম আছে। এর ভেতরে হাত, পা এবং মাঝের অঙ্গে অঙ্গে কেবল 6 স্থান আছে, যতক্ষণ বা যেখান থেকে সংকোচন এবং প্রসারণ রূপ ব্যায়াম বা সাধন মানুষ করতে পারে। এই 6 স্থানকে যোগের ভাষাতে ষটচক্র বলে। এর সংখ্যাতে কেবল 6 আছে, না এ থেকে অধিক হয় না কম। ষটচক্র শরীরের ভিতর 6 গাঁট যদি এরূপ বলে দেওয়া যায় তো অত্যুক্তি হয়। কিন্তু আজকাল 1000 বছর থেকে লোক এর স্পষ্ট বা এর রূপ ভুল করে এর বিষয়ে অনেক কল্পনা করে থাকে। যোগের ভাষাতে এই ষটচক্রের নাম মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞাচক্র। একে বৈদিক ভাষাতে ভূলোক, ভূবরলোক, স্বরলোক, মহরলোক, জনলোক ও তপলোক বলে। সত্যলোক, ব্রহ্মলোক বা ব্রহ্মরন্ধ্র বা সহস্রদল কমলবাড়া ওই স্থান আছে যেখানে এই চক্রের ভেদন করে মানুষ পৌঁছে। পায়ের দিক থেকে এবং হাতের দিক থেকে এই চক্র পৌরাণিকের ভাষাতে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল ও রসাতল বলা যায়। আর উপর ব্রহ্মরন্ধ্র, ওইভাবে নিচে যে স্থান আছে তাকে পাতাল বলে। এই সব চক্রকে ভেদন করে বিনা বা ভেদন না করে কেউ যোগ পদকে বা ব্রহ্মপদকে পূর্ণরূপে লাভ করতে পারে না। কিন্তু এই চক্র ভেদন সাধন রূপ সাচ্চা যোগকে লুপ্ত হয়ে বা সাচ্চা যোগ লুপ্ত হয়ে 1000 বছর হয়ে গেছে। এই সময় আমার দেওয়াতে যেমন দুটো চোখের বা ভ্রুর মধ্যে নাকের উপর লর্ডের নিচ ভাগে যে ত্রিকুটি স্থান আছে এর নামে হলো চক্র। আচ্ছা, যোগের সবচেয়ে প্রধান চক্র হলো এটাই। এর নিচে কণ্ঠমূল বা জিরা বা গর্দন মূলে আছে বিশুদ্ধ। পেটের উপর ছাতি, নিচের পিছ যে চক্র আছে অনাহত বলে, একে সাধারণ লোক হৃদয় বলে। এর নিচে পেটের মাঝে মাঝে যে নাভি আছে বা নাভি প্রদেশ আছে একে যোগের ভাষাতে মণিপুর চক্র বলে। এর নিচে যে জননেন্দ্রিয় বা মূত্রেন্দ্রিয় আছে যা থেকে মূত্র ত্যাগ হয়, এখানে যে চক্র আছে তা হলো স্বাধিষ্ঠান। এর নিচে গদা স্থান, মূলাধার চক্র, এই স্থান থেকে মানুষ মলত্যাগ করে।